হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হন নাই। আবু জেহেল এক কনফারেন্স ডাকছে যে কিভাবে কখন কে মুহাম্মদকে হত্যা করতে পারবে। পরামর্শ সভা। ওমর ইবনে খাত্তাব ওই মিটিং এ ছিলেন। ওমর ইবনে খাত্তাব উনি দাঁড়াইয়া বলতেছে, আমি মুহাম্মাদের শির উচ্ছেদ করতে পারবো। নাউজুবিল্লাহ। তো আবু জেহেলের প্রস্তাবে উনি শির উচ্ছেদ করার জন্য রওনা দিচ্ছে। রাস্তায় যাইতেছে যাইতেছে প্রতিমধ্যে এক ব্যক্তি বলতেছে, হে ওমর কোথায় যাও? বলে আমি মুহাম্মাদের শির উচ্ছেদ করার জন্য যাইতেছি। তখন বলতেছে যে তুমি তোমার বাড়ি সামলাও আগে। তোমার বোন আর বগরি পতি তো ইসলাম গ্রহণ করেছে এবং তারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বলে তাই? বলে হ্যাঁ। তো উনি ঘুরে বুনির বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে যখন রওনা দিছে, বাড়ির ঘরের কাছে গেছে, তখন অস্পষ্ট ভাবে অল্প আওয়াজে ওনার কিছু কোরআন শরীফের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ ওমরের কানে গেছে। ঐতিহাসিকগণ লেখেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের কাছে গেছে আর তার বোনের তেলাওয়াত কষ্ট ভাবে কিছু শব্দ তার কানে গেছে, ওমর যেই রাগ নিয়ে এসেছিল এই কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে অর্ধেক রাগ কমে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কি মাহিত্য, কোরআনের কি মর্ম, কোরআনের কি মজেজা। কোরআন শুনছে তা অস্পষ্ট ভাবে, আর শোনার সাথে সাথে তার অর্ধেক রাগ কমে গেছে। আর অর্ধেক রাগ নিয়ে ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে বোনকে পিটাইছে। এরপরে কিছুক্ষণ বিশ্রাম নিছে। এরপরে বলতেছে, হে আমার বোন ফাতেমা, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করো। ইসলাম ধর্ম ত্যাগ করো, লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করো। তার বোন ফাতেমা, একটা মেয়ে কি ইমানের বলে বলিয়ান, উনি উত্তর দিতেছে, ভাই ওমর, তুমি যেই মায়ের দুধ পান করিয়া আবু জেহেলের প্রথম সৈনিক হয়েছ, আমি ওই মায়ের দুধ পান করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হয়েছি। আমার জান শতবার আসবে যাবে, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে রাজি না। আমার ভাইজান, ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র চক্রান্ত। বর্তমানে যারা মিডিয়া দেখেন, মোবাইল দেখেন, আজ উগ্রপন্থী সন্ত্রাসী জঙ্গি সদস্য ইসকন, এই ইসকন তাদের লক্ষ্য আর উদ্দেশ্য হলো পৃথিবীর মানচিত্র থেকে এই মুসলমানদেরকে নির্মূল করে দেওয়া। মুসলমানদের সন্তান যেন তার সন্তান হয়। এরা উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি, এরা চাইতেছে মুসলমানদেরকে নির্মূল করা, ইসলামকে নির্মূল করা। ও ভাইজানেরা, ইতিপূর্বে যারা ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে তারাই নির্মূল হয়ে গেছে। কোরআনের আয়াত, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যুগে যুগে বাতিল আসছে, এরপরে হক
জিন্দা হয়েছে তাদের মোকাবেলা করার জন্য। নমরুদ ইসলামকে নির্মূল করার ষড়যন্ত্র করেছে। ইসলাম নির্মূল হয় নাই, নির্মূল নমরুদই হয়েছে। বলেন ঠিক কিনা? ফিরআউন ইসলামকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য ষড়যন্ত্র করেছে। ইসলাম নির্মূল হয় নাই, ফিরআউন নির্মূল হয়েছে। আবু জেহেল, উতবা, শাইবা ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছে ইসলামকে নির্মূল করার জন্য, কিন্তু ইসলাম নির্মূল হয় নাই। আবু জেহেল, উতবা, শাইবাই নির্মূল হয়েছে। বলেন ঠিক কিনা? আজ ইসকন উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী জঙ্গি দল, এই দল ইসলামকে, মুসলমানদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য, নির্মূল করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। এদের বিরুদ্ধে ইমানি জজবা নিয়ে এদেরকে যাতে নির্মূল করা যায়, এজন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি কিনা? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবেন ওই সময় যদি ইমানের বলে বলিয়ান হতে পারে। বদরের রণাঙ্গনে মুসলমানেরা মাত্র 313 জন, তেমন অস্ত্র নাই, বাঙ্গা বেত, বাঙ্গা লাকড়ি, বাঙ্গা গাছের ডাল নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে। আমার ভাইজানেরা, ইসলাম সত্য, এমন সত্য ভাইজান যে ইসলামের পতাকা আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মর্যাদা দিয়েছেন ভাইজান, কুল মাখলুকাতের ভিতরে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রজনীতে আমি যে আসমানে গিয়েছি, ওই আসমানের সাথে ওই আসমানের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে আসমানে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের সাথে আমি মুহাম্মাদের নাম সংযুক্ত দেখতে পেয়েছি। আরশের নিচে একটা সাইনবোর্ড লটকানো আছে, আল্লাহর আরশের নিচে একটা সাইনবোর্ড লটকানো আছে ভাইজান। ওই সাইনবোর্ডটা সাধারণ সাইনবোর্ড নয়, ওই সাইনবোর্ড হলো আল্লাহর কুদরতি সাইনবোর্ড। ওই সাইনবোর্ডের সাথে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, বেহেশতের দেওয়ালে দেওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, জান্নাতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, জান্নাতের দেওয়ালের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। মানুষের বৈজ্ঞানিক অনেক রিসার্চার গবেষণা করে দেখেছেন, মানুষের সিনার ভিতরেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইজান, নবী আমার কত আদর্শ, নবী আমার উম্মতের বড় দয়ালু, বড় কান্ডারি রে ভাইজান। তায়েফের রণাঙ্গনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেরেরা পাথর নিক্ষেপ করেছে, নবীজি রক্তে রঞ্জিত হয়ে গেছে, এমনকি মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। দুই দিককার তায়েফের দুই দিককার পাহাড়, যারা আরবে গেছে, তায়েফে গেছে, আল্লাহ তাআলা এই ওয়াদমকে নিয়েছে, আমি ভালোভাবে দেখেছি। তায়েফের পাহাড় আর পাহাড়, ওই তায়েফের রণাঙ্গনে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা পাথর নিক্ষেপ করেছে, ওই জায়গাকেও আমরা দেখলাম। তো ওই তায়েফে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তে রঞ্জিত হয়ে বসে আছে, ফোঁপায়া ফোঁপায়া কাঁদতেছে,
তায়েফের দুই দিককার পাহাড়ের ফেরেশতারা, রক্ষী প্রহরী ফেরেশতারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা তায়েফবাসীর বেদবীদেরকে, যারা আপনার উপর জুলুম অত্যাচার করেছে, ওই বেদব যুবকদেরকে আমরা এই দুই পাহাড়ের মাঝখানে এসে পিষিয়ে মারি। কত দরদের নবী, উম্মতের কান্ডারি। ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা রে, ও পাহাড়ের রক্ষী প্রহরী ফেরেশতারা রে, এদেরকে পিষিয়া মারিও না, বরং দোয়া করেছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা বোঝে না, এদেরকে তুমি হেদায়েত দাও। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আসেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুর মতো ফুফায়া ফুফায়া কাঁদতেছে। জিবরাইল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য কি করতে পারি? জিবরাইল আমিন যখন এই কথা বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফায়া ফুফায়া কাঁদে আর বলে, ভাই জিবরাইল, তুমি আমার জন্য কি করবে? তুমি পারলে আমার রক্ত মাখা দেহটাকে ভিডিও করে নিয়ে যাও, কুদরতি ভিডিও করে নিয়ে যাও, ময়দানে মাহশরে আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, ইয়া আল্লাহ, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমার এই রক্ত মাখা দেহের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করিয়া দাও। কি দরদের নবী! এমন দরদের নবীকে একদল উগ্রপন্থী সন্ত্রাসী, তারা নবীকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে। ও আমার ভাইজানেরা, আমার নবীকে যারা সন্ত্রাসী বলে, পৃথিবীর মানচিত্রে তাদের থাকার কোনো অধিকার থাকতে পারে না, বলেন ঠিক কিনা? পৃথিবীর মানচিত্রে ওই সকল কুলাঙ্গারদেরকে থাকার কখনো অধিকার হতে পারে না, কারণ যেই নবীর উসিলাতে কুল মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, দানব সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, হায়াওয়ান প্রাণীদেরকে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা সব কিছুকে সৃষ্টি করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, বলেন ঠিক কিনা? কাজে যারা নবীকে গালি দিবে, নবীকে কুলাঙ্গার বলবে, জঙ্গি বলবে, তাদেরকে এই জমিনের ভিতরে ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারা দরকার, বলেন ঠিক কিনা? বাপ জানেরা, ভাই জানেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আমি আপনাকে দুনিয়ায় সৃষ্টি করতো না। এমন কি আল্লাহ তাআলা আত্মার জগতে সকল নবী রাসূলদেরকে ভিন্নভাবে তাদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছিলেন আল্লাহ তাআলা, এবং বলেছিলেন যে তোমাদেরকে পর্যায়ক্রমে আমি পৃথিবীতে নবী রাসূল করে দুনিয়াতে পাঠাবো। তবে হে নবী রাসূলগণ, বিশেষ করে আদম আলাইহিস সালামের দিকে সম্বোধন করে বলছে, হে আদম তুমিও নবী, হে মুসা তুমিও নবী, হে ইব্রাহিম তুমিও নবী, হে ঈসা তুমিও নবী, তোমরা সব নবী। তবে তোমরা তোমাদের নবী হওয়ার জন্য শর্ত হলো, তোমরা যদি নবী হতে চাও তাহলে আমার তোমাদের পরে শেষ পয়গাম্বার আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতে প্রেরণ করব। যদি তোমরা তার উপর ঈমান আনো তাহলে তোমাদেরকে নবুয়তি দেওয়া হবে, তাছাড়া তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে না। আল্লাহু আকবার। সকল নবী রাসূলগণের আত্মা বলেছিল, ইয়া আল্লাহ, হে রহমান, হে রহিম, হে আমাদের আল্লাহ, আপনার সেই হাবিবের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা ঈমান গ্রহণ করলাম। এর দ্বারা কি বোঝা যায়? যদি তারা আমাদের নবীর উপর ঈমান গ্রহণ না করত, ঈমান না আনতো, তাহলে তাদেরকে নবুয়তি দেওয়া হতো।
এজন্য ভাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, বাকি জিন্দেগি দিন চলে যাইতেছে আর আমার হায়াত কমে যাইতেছে, আমি কবরের দিকে আগায় যাইতেছি। বলেন ঠিক কিনা? আমি কবরের দিকে আগায় যাইতেছি, কবরের দিকে আমরা আগায় যাইতেছি। আর আমরা মানুষদের উপর যাদের শক্তি আছে, তারা দুর্বলদের উপর আমরা অত্যাচার নির্যাতন করতেছি। নির্যাতন বহু রূপে হতে পারে। জমি দখলের মাধ্যমে, টাকা পয়সা একজনের আছে, আমার শক্তি আছে, তার কাছ থেকে আমি জোরপূর্বক নিতেছি। কি বলেন, আছে না এরকম? শক্তির বাহাদুরি দেখাইতেছি, কিন্তু শক্তি কোনোদিন চিরকাল থাকতে পারবে না। ইতিহাস কি বলেন? অতীতকে যদি আমরা লক্ষ্য করি, এজন্য এক বিক্ষোভ আর এক পুত্রবধূ কথা বলে আমি প্রায় শেষের দিকে টানছি। এক বিক্ষোভ আর এক জমিদারের পুত্রবধূ রাস্তা দিয়ে যাইতেছে। একজন সামনে থেকে আসতেছে আর একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের রাস্তা ক্রসিং এর সময় বিক্ষোভের একটু কাদা ওই জমিদারের পুত্রবধূর গায়ে লাগছে। লাগার সাথে সাথে জমিদারের পুত্রবধূ যেন পৃথিবীকে অন্ধকার করে ফেলছে। স্বামীকে ডাকছে, ডাকে বলতেছে, এই বিক্ষোভ আমার শরীরের কাপড় নষ্ট করে ফেলেছে। যুবক তো যৌবনের শক্তি আছে না? যৌবনের শক্তি বলে, হ্যাঁ, এই বিক্ষোভ আমার স্ত্রীর শরীরে কাদা লাগাইয়া দিয়েছে। বিক্ষোভ তো সাধারণ শুধু বিক্ষোভই ছিল না, বিক্ষোভ বিদ্ধ ছিল। শুধু বিদ্ধই ছিল না, জীর্ণ আর শীর্ণ ছিল। শুধু জীর্ণ আর শীর্ণই ছিল না, তার শরীরে কাপড় ছিল না, কাপড়গুলো ফাটা ফাটা ছিল, সেরা ফাটা ছিল। পায়ে জুতা ছিল না, পেটে বাঁধ ছিল না। আর এই বিক্ষোভের একটু কাদা রাস্তা ক্রসিং এর সময় তার স্ত্রীর গায়ে লাগছে। আর সে সহ্য করতে পারতেছে না, কারণ সে একে তো জমিদারের পুত্র, তারপরে যুবক যৌবনের শক্তি। সে পুরা শক্তিকে, দেহের পুরা শক্তিকে হাতের ভিতরে জমা করে একত্রিত করে বিক্ষোভের গালে লাগাইয়া দিয়েছে। বিক্ষোভ আকাশের দিকে তাকায়া শুধু কয়েকটা কথা বলেছে, মাল্লা তারাহুল উয়ুন ওয়া তারা কুল্লা শাই তারা মা ফিহি। হে প্রভু, আকাশের দিকে তাকায় বিক্ষোভ বলতেছে, হে প্রভু, তোমাকে দেখা যায় না, তোমাকে দেখা যায় না, কিন্তু তুমি সবকিছু দেখো। সে আমার সাথে, ওই যুবক আমার সাথে কি আচরণ করলো, তুমি সবকিছু দেখছো। এই কথা বলতে দেরি, বিক্ষোভের মরতে দেরি হয় না। বলেন কি কারণে? জুলুম আর অত্যাচারের কারণে। সে কয়েকটা কথা মাত্র বলছে, তাকে তো থাপ্পড় দিছে, আর সে সাথে সাথে একটু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, সঙ্গে সঙ্গে তার জানটাও চলে গেছে। জমিদার দৌড়ায় আসছে প্রতিশোধ নেওয়ার জন্য। জমিদার দৌড়ে আসছে প্রতিশোধ নেওয়ার জন্য। যখন তার নিকটে আসছে, বিক্ষোভ একদিকে মুস্কি হাসি আর একদিকে বলতেছে, প্রেমের খেলা এমনই হয়। আল্লাহু আকবার। জমিদার বলতেছে, হায় হায়, প্রেমের খেলা আবার কি? প্রেমের খেলা আবার কি? তো বিক্ষোভ বলতেছে যে এই যুবক, এই যুবকের প্রেমিকা, এই যুবকের প্রেমিকার গায়ে আমার শরীরের একটু কাদা লাগছে, সে সহ্য করতে পারে নাই, পুরা শক্তি নিয়ে আমাকে থাপ্পড় লাগাইছে। তেমনি ভাবে আমাকেও একজন ভালোবাসে, সে আমার রব, সেও সহ্য করতে পারে নাই, সে তার জানটা পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহ, সে সহ্য করতে পারে নাই, সে তার জানটা নিয়ে গেছে। যুবক তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়েছে, আর আমাকে যে ভালোবাসে সে থাপ্পড় নয়, তার জানটা পর্যন্ত নিয়ে গেছে।
এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যতই কথা আমরা শুনি ইসলাহের নিয়তে, যেহেতু ইসলাহি মাহফিল দিয়েছে, তো ইসলাহের নিয়তে আমি এই কথাগুলা বললাম। এজন্য আমরা আমাদের ভিতরে যারা সর্বদিক দিয়া শক্তিবান, সম্পদের দিক দিয়া, শক্তির দিক দিয়া, সামাজিক, আমি গ্রামের ভিতরে বড় মাতব্বর, বড় নেতা, কিন্তু শক্তির বাহাদুরি না দেখাই, আজকে আমি শক্তি দেখাইব, মহান রব ওই গরিব, ওই অসহায় যদি মুখ দিয়ে আহ বলে, তার পতন অবশ্যই অনিবার্য, পতন হবেই হবে, দুদিন আগে হোক, দুদিন পরে হোক। আর আখিরাতে তো আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হতেই হবে। মুহতারাম হাজিরিন, কথা আর লম্বা করতেছি না, যেহেতু গভীর রাত হয়ে গেছে। আসলে এখন 12টায় শেষ, 12টায় অনেক রাত, শীতের মৌসুম। এই জন্য আমরা যে কথাগুলা বললাম, আসলে এই কথাগুলোর উপর আমরা ইনশাল্লাহ আমল করব। যেহেতু আখেরাতে আমাকে যাইতেই হবে, আমার মৃত্যু তো হবেই। যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে দুনিয়া আখেরাত আমার জন্য কামিয়াব। আর যদি আমল না করতে পারি, তাহলে দুনিয়া আমার জন্য বরবাদ। আল্লাহ হাসবুন, আল্লাহ হাসবুন, আল্লাহ। এজন্য ভাই, আমরা